তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মাগো, মেয়েদের জীবন এমনই যে হয়, কারণ সবারই একদিন চলে যেতে হয় সেই স্বামীর ঘরে। মাগো, আর কেউ যদি কষ্ট না বোঝে, একমাত্র মাই জানে সন্তানের ব্যথা। বেহুলা, মাগো, তাই বলছি, আমাকে তো বিয়ে দিয়েই দিয়েছি, এখন হাসি মুখে বিদায় দাও। তোমাকে ছেড়ে, এই প্রাসাদ ছেড়ে চলে যাব সেই স্বামীর ঘরে। আমি তোমাকে ছেড়ে আম্মা বিদায় দেন, বিদায় দে। এ হে না আমার আম্মা, বেহুলা, মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। চলে যাবো সেই স্বামীর
মা আমি কেমন করে থাকবো মা তোমাকে চিনি কেমন করে আমি তোমাকে বিদায় দিব মা মাগো এমনই করে কান্না করে তোমার এই বেহুলাকে আরো কষ্ট দিও না মা। তুমি ছাড়া আমার যে আপনার কেউ নেই। না মা না মাগো তুমি যদি কান্না করো তোমার এই মেয়ে কেমন করে থাকবে? বেহুলা তাই বলছি ওই দু চোখের জল না ফেলে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না মা বেহুলা আমার বুকের পাথরটা যে ভেঙে যাচ্ছে আমি কেমন করে তোমাকে বিদায় দিব আমি পারবো না তোমার মেয়ে যে চলে যাবে না মা না আমি তোমাকে বিদায় দিয়ে আমি কি নিয়ে বাঁচবো মা মাগো তুমি কেঁদো না। মাগো তুমি কেঁদো না বেহুলা মাগো তুমি কেঁদো না। মাগো কেঁদো না।
মন ভরে আশীর্বাদ করো। এই বেহুলা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। মা, বলে কি আপনি এই শুভ লগ্নে যাওয়ার পূর্বে এমন করে যদি চোখের জল ফেলে তাহলে কি আমরা সুখী হতে পারবো? বলে কি মা, আপনি হাসি মুখে আমাদের আশীর্বাদ করুন, আমি আর বেহুলা যেন চির সুখী হতে পারি। বেহুলা, মাকে প্রণাম করো। মাগো, এবারে চলে যাই, সেই অনেক দূরে যেতে হবে। বেহুলা, যেও না মা, আর কিছুক্ষণ থাকো মা, যেও না মা। মাগো, যেও না। বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি। বেহুলা চলে যাচ্ছে। হয়তো চোখের জল ফেলে আমাকে আর কষ্ট দিও না মা। যেও না মা। বেহুলা, প্রাণের আম্মা গো, বেহুলা রে আহার কাঁদবে। মা
যেন বলে গেল, মা বেহুলা তুমি ভুলেও নিদ্রায় যাবে না। ওই তো বেহুলা আর আমার বাসর ঘর এখান থেকে ঝিলিমিলি করছে। না জানি সেই লোহার বাসর ঘরের ভেতরটা কত সুন্দর, নতুন মানুষ, নতুন জায়গা। হয়তো বেহুলা এখানে অনেকটাই ভয় পাচ্ছে। এখানে আমি বিলম্ব না করে চলে যাব আমি আমার স্ত্রীর কাছে। বেহুলা, এ কি তোমার চোখে জল কেন বেহুলা? স্বামী, তোমার কি হয়েছে? আমার চোখে তো কোনো জল নেই। তুমি কাঁদছো কেন বেহুলা? কই আহ! স্বামী, আহ! হঠাৎ করে এমন কি হলো? বেহুলা, আমি কিছুই বুঝতে পারছি না, কেন জানি না এই লোহার বাসর ঘরে ঢোকা মাত্রই আমার যে অনেকটাই ক্ষুধা লেগে গেছে। তাই স্বামী, বলছি কি বেহুলা, বলুন। তোমার কাছে কি কোনো অন্য হবে? স্বামী, যদি থেকে থাকে বেহুলা, তাহলে আমাকে একটু অন্ন দাও না। আমার ক্ষুধার্ত প্রাণ আমি অন্ন খেয়ে নিবারণ করবো গো বেহুলা। আপনি তো দেখছেন এই বাসর ঘরে যে লোহা বেঁধে তার কিছুই নেই। আমি কিছুই বুঝতে চাই না। আমি আমার ঠাকুরদার কাছে শুনেছি একটা পুরুষের অর্ধাঙ্গিনী তার স্ত্রী। তাই যদি হবে, সেই অধিকার থেকে বলছি বেহুলা, আমাকে কিছু খেতে দাও। ও কি হায় গো, আহ! নাম শুইনাছি আমি চন্দ্র আমি যে কিছুই বুঝতে চাই না। তুমি যে খাতে পারো, আমাকে কিছু খাবার এনে দাও বেহুলা। আমি আর স্থির থাকতে পারছি না। আমি যে আর স্থির থাকতে পারছি না। তুমি যে খান থেকে পারো, আমাকে কিছু এনে দাও না।
কাছে যাচ্ছি, এই নিষেধে আপনি কি তা খাবেন? তোমার কাছে কি আছে? তোমার কাছে তোমার কাছে কে এমন আছে আমাকে একটু খুলে বলবে? স্বামী, দেখি না। আমি যখন বাবার বাড়ি থেকে আসি, আসো। আমার মা চুলের মধ্যে আচ্ছা, কি যেন একটু বেঁধে দিয়েছিল। সত্যি বলছো? তাই বলছি, কি? আপনি এখানে বসুন, আমি খাইয়ে দিচ্ছি। ও, এটা তো নারকেলের লাড়ু। ঠিক আছে, আমি এটা খেয়ে দেখি এতে আমার ক্ষুধার্ত দেহ শান্ত হয় কিনা। স্বামী, এখন কেমন লাগছে? বাহ বেহুলা, সত্যি তুমি ধন্য। এখন আমার কেমন লাগছে শুনতে চাও? বলুন। বেহুলা, আমার মনে হচ্ছে আমি তোমার হস্তের অমৃত সুধা পান করেছি। স্বামী, এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। তাই তো দেখছি হ্যাঁ আপনার মুখে হাসি ফুটেছে। বেহুলা, বলুন। এখন আর বিলম্ব না করে চলো। ওই তো দেখতে পাচ্ছ তোমার আর আমার বাসর ঘর তাই তো কত দেখছি। সুন্দর করে সাজানো হয়েছে। এখন আর আমরা এখানে বিলম্ব না করে আমরা চলে যাব সেই ফুল সজ্জার ঘরে। চলো বেহুলা। স্বামী, বলো না। তার আগে যে আমার একটি কথা আছে। তোমার একটি কথা? কি এমন কথা? বলবো? তুমি আমাকে সব খুলে বলতে পারো। আমার অনেক আশা ছিল ছিল যখন আমার বিয়ে হবে, বিয়ে হবে, ওই বাসর ঘরে গিয়ে কে? স্বামীর সাথে সারা রাত গল্প করব। বেহুলা, প্রত্যেকটি মানুষের জীবনে একটি রাত আসে। সেটা তো আমি সেই জানি। রাতের নাম কেউ বলে ফুল সজ্জার রাত, কেউ বলে বাসর